রাত প্রায় 2টা। ঘন কুয়াশা আর পিনপতন নীরবতা ভেদ করে অমিত তার পুরনো মালবাহী ট্রাক নিয়ে হাইওয়ে ধরে এগিয়ে চলেছে। তার গন্তব্য প্রায় 300 কিলোমিটার দূরের একটি শহর। সাধারণত এই সময় হাইওয়েতে তেমন ভিড় থাকে না, শুধু মাঝে মাঝে দু একটা লরি বা দ্রুতগামী ব্যক্তিগত গাড়ি পাশ কাটিয়ে যায়। কিন্তু আজ যেন রাস্তাটা অস্বাভাবিক রকমের ফাঁকা। অমিত রেডিও বন্ধ করে দিয়েছে, কারণ ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো আওয়াজ সে শুনতে পাচ্ছিল না। কিছু দূর যাওয়ার পর ট্রাকের ইঞ্জিনে সামান্য সমস্যা দেখা দিল। অমিত একটি নির্জন রাস্তার পাশে ট্রাক থামালো। চারিদিকে ঘন অন্ধকার, হেডলাইটের আলোয় শুধু সামান্য এলাকা আলোকিত। সে যখন ইঞ্জিন পরীক্ষা করছিল তখন হঠাৎ পিছনের উইন্ডশিল্ডের দিকে তার চোখ গেল। আলো আধারের মধ্যে সে দেখল রাস্তার পাশে একটি ধূসর রঙের অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, যেটা এতক্ষণ সে দেখেনি। অ্যাম্বুলেন্সটির একটি দরজা খোলা এবং ভিতর থেকে একটি মৃদু চাপা কান্নার শব্দ ভেসে আসছে। অমিত যখন আবার ট্র্যাকে উঠল তখন দেখল অ্যাম্বুলেন্সটি চলে গেছে। সে স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ি চালানো শুরু করল। কিন্তু কিছু দূর যেতেই সে দেখল রাস্তার মাঝখানে সাদা শাড়ি পরা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। অমিত ব্রেক কষল। এত রাতে এই নির্জন হাইওয়েতে একটি মেয়েকে একা দেখে তার সন্দেহ হলো। সে মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে, এত রাতে এখানে কি করছো? মেয়েটি মুখ তুলে তাকাল। তার মুখ অসম্ভব ফ্যাকাশে এবং চোখ দুটি অস্বাভাবিক রকমের বড়। মেয়েটি ফিসফিস করে বলল, আমাকে একটু এগিয়ে দেবেন, আমার গাড়ি খারাপ হয়ে গেছে। অমিত দ্বিধায় ভুগল। এত রাতে অচেনা একজনকে গাড়িতে তোলা ঠিক হবে না, কিন্তু মেয়েটির দুর্বল চেহারা দেখে সে দয়া করল। মেয়েটি পিছনের সিটে বসতেই অমিত গাড়ি স্টার্ট করল। কিছু দূর যাওয়ার পর তার কানে এলো পিছন থেকে কেউ যেন আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু নিঃশ্বাসের শব্দটা স্বাভাবিক মানুষের মতো নয়, বরং খুব ঠান্ডা ও ভারী। অমিত রিয়ার ভিউ মিররে তাকালো। মেয়েটি তখনও সেখানে বসে আছে, কিন্তু এবার তার দৃষ্টি গাড়ির জানালার বাইরে শূন্যে স্থির। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, অমিত খেয়াল করল মেয়েটির সাদা শাড়ির পাড় দিয়ে রক্তের মতো লাল কিছু একটা চুইয়ে নামছে, কিন্তু মেয়েটি নিজেই সেদিকে নির্বিকার। ভয়ে অমিতের হাত ঘেমে গেল। সে দ্রুত গতি বাড়িয়ে দিল। অমিত সাহস করে জিজ্ঞাসা করল, আপনি কি অসুস্থ? আপনাকে দেখতে ভালো লাগছে না। মেয়েটি এবার খুব শান্ত স্বরে উত্তর দিল, আমি তো অসুস্থই, আমার গাড়িটা যে একটু আগেই একটা মারাত্মক দুর্ঘটনায় পড়েছিল। কথাটা শেষ হওয়ার সাথে সাথেই অমিতের ট্রাকটি একটি প্রচণ্ড ঝাঁকুনি খেল। তার মনে হলো সে যেন কোনো শক্ত দেয়ালে ধাক্কা খেয়েছে। অমিত ট্রাক থামিয়ে পিছনে ফিরে দেখল পিছনের সিট একদম ফাঁকা। সেখানে মেয়েটি নেই, শুধু রক্তের মতো লাল দাগের হালকা একটি চিহ্ন। আতঙ্কে কাঁপতে কাঁপতে অমিত ট্রাক থেকে নেমে গেল। সে দ্রুত সেই অ্যাম্বুলেন্সটিকে খুঁজতে লাগলো যেটা সে আগে দেখেছিল, কিন্তু অ্যাম্বুলেন্সটি বা মেয়েটির কোনো চিহ্নই আর পাওয়া গেল না। ভোরের আলো ফোটার আগেই অমিত কোনো মতে নিকটস্থ পুলিশ স্টেশন বাতিঘরে পৌঁছে আশ্রয় নেয়। সেদিনের পর থেকে অমিত আর কখনো গভীর রাতে হাইওয়েতে গাড়ি চালাতে সাহস করেনি।